যে ২০২৪ সালের জুন মাস থেকে বাংলাদেশের থেকে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি যে বাজার সেটা বন্ধ আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই সফর, তখনও ঠিক যতগুলো বিষয় নিয়ে কথা হয়েছিল আমি দেখলাম মোটামুটি একই ধাঁচের। সেখানেও আশা করা হচ্ছিল যে শ্রমবাজার খুলবে, সেটা খোলেনি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার যে কূটনীতি, সেটাতে আপনি কি মনে হয় খুলবে শ্রমবাজার? না, সেটা তো পররাষ্ট্র সচিব মহোদয় বললেন যে যেহেতু তাদের ইন্টারনাল রিভিউর মধ্যে আছে, কাজে তারা এই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি প্রত্যাশা করছেন না। তার অর্থ যে ডিসকাশনে হয়তো আসবে, কিন্তু এই মুহূর্তে কোনো ফলাফল সাক্ষাৎ আমাদের সামনে কোনো চ্যানেলটা অন্তত তৈরি করে না। রাখা। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক হলে স্বভাবতই তিনি যদি একটা অনুরোধ করেন, পরবর্তীতে যখন এটা ওপেন হবে তখন হয়তো সেটা মালয়েশিয়া দিক থেকে সেটা বিবেচনা রাখবে। তবে এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে মালয়েশিয়া নিয়ে কিন্তু আমাদের আপ অ্যান্ড ডাউন হয়েছে এই জনশক্তি নিয়ে, এবং সেই জায়গাতে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এই বাজারটাকে যদি আমরা সত্যি সত্যি গেইনফুলি ইউজ করতে চাই বা ইউটিলাইজ করতে চাই, তাহলে যে যে বিষয়গুলো নিয়ে অতীতে আমাদের জটিলতা তৈরি হচ্ছে, আমরা আগামী দিনে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। এবং সেটা এখন প্রধানমন্ত্রী গেলে ওখানে আলোচনা হলে বোঝা যাবে যে তাদের প্রায়োরিটিগুলো কী, সেখানে আমরা কোন জায়গাগুলোতে তাদের সাথে একসাথে কাজ করতে পারি।